হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ওয়ালা, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা নিট। তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের একদম নিট পরীক্ষার আগে এমন একটা ভিডিও দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অলরেডি ডায়াগ্রাম সিরিজে অনেকগুলো ভিডিও গেছে এবং অনেকগুলো ডায়াগ্রাম নিয়ে করেছি আমি ডিসকাশন, যেটা মেজর দরকার ছিল দ্যাট ইজ যতগুলো হিউম্যান ফিজিওলজি চ্যাপ্টার ছিল তার ডায়াগ্রাম নিয়ে ডিসকাশন করে নিয়েছি। তাহলে আজকের ডিসকাশনটা কি নিয়ে? আজকে কিন্তু তিনটে চ্যাপ্টার নিয়ে একদম কিউমুলেটিভ ওয়েতে তার ডায়াগ্রাম নিয়ে ডিসকাশন করব। তো আজকের যে মেজরলি তোমাদের পরীক্ষার আগে তোমরা অনেক সময় হয় ইম্পর্টেন্ট ডায়াগ্রামগুলো তোমরা হয়তো লক্ষ্য করো না, তো সেইটা যাতে না হয় তাই জন্য ডায়াগ্রামগুলোকে নিয়ে একটু ছোট্ট ডিসকাশন আমি করে দিচ্ছি, যেটা তোমাদের পরীক্ষার আগে হবে ভীষণ ভীষণ হেল্পফুল। তো আজকের আমাদের ডায়াগ্রাম সিরিজে কি নিয়ে আমরা ডিসকাশন করব? তো তার আগে সব থেকে বড় প্রশ্ন হলো এই পিডিএফটা কোথায় পাবো? তো পিডিএফটা তোমরা পেয়ে যাবে হচ্ছে কোথায় না, পিডব্লিউ বাংলা নিট অ্যান্ড জেনপাস যে চ্যানেলটা আছে এখানে তোমরা কিন্তু এন্টায়ার পিডিএফটা পেয়ে যাবে আফটার দ্য ক্লাস। ওকে, এবার আমরা কি নিয়ে আজকে ডিসকাশন করব, কোন কোন চ্যাপ্টার নিয়ে? দেখতেই পাচ্ছ তিনটে চ্যাপ্টার নিয়ে করছি ডিসকাশন। অ্যানিমাল কিংডম, বায়োমলিকিউল, স্ট্রাকচার, অর্গানাইজেশন ইন অ্যানিমালস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনখানা চ্যাপ্টার, যে তিনটে চ্যাপ্টার থেকে বেশ ভালো রকমের কোয়েশ্চেন আসে এবং এখানকার ডায়াগ্রামগুলো ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে ডায়াগ্রাম বেস কোয়েশ্চেনও কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে এসেছে। ওকে, তাহলে চট জলদি শুরু করি উইদাউট এনি ডিলে। তো প্রথমেই চলে আসি কার কাছে? প্রথমেই চলে আসি হচ্ছে আমরা অ্যানিমাল কিংডমে। অ্যানিমাল কিংডম শুরু করতেই আমরা দেখতে পাই কিছু প্রথমে যেটা বেসিস অফ ক্লাসিফিকেশন আছে সেখানে রেডিয়াল সিমেট্রি অ্যান্ড বাইল্যাটারাল সিমেট্রির কথা। তো রেডিয়াল সিমেট্রির ক্ষেত্রে এখানে দেখতেই পাচ্ছ কার ছবি দেওয়া আছে? এটা হাইড্রার ছবি দেওয়া আছে। রেডিয়াল সিমেট্রি দেখতেই পাচ্ছ এখানে কার ছবি দেওয়া আছে? হাইড্রার ছবি দেওয়া আছে। কার ছবি? হাইড্রা, রাইট। এবং যেহেতু এখানে হাইড্রার ছবিটা দেওয়া আছে, এটা কি কিসের আন্ডারে পড়ছে? এটা নিডারিয়ার আন্ডারে পড়ছে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট চলে আসছে কি বাইল্যাটারাল সিমেট্রি। বাইল্যাটারাল সিমেট্রি কার ডায়াগ্রাম দেওয়া আছে এখানে একটা? তো এখানে মোটামুটি আমরা কাঁকড়ার মতো ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, যেটাকে কার আন্ডারে আমরা রাখবো? আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা এর আন্ডারে আমরা বাইল্যাটারাল সিমেট্রি দেখতে পাই। এটা গেল প্রথম। নেক্সট চলে আসছি আমরা সিলোমের তিনটে ডায়াগ্রাম। সিলোমের যে তিনটে ডায়াগ্রাম আছে, ডায়াগ্রাম দেখে বুঝতে পারছো দিস ডায়াগ্রাম ইজ ফর, এই ডায়াগ্রামটা কি? এটা হচ্ছে সিলোমেট। এরকম ভাবে তিনটে ডায়াগ্রাম দিয়ে দিল, এ বি সি করে মার্ক করে দিয়ে দিতে পারে প্রশ্ন। তাহলে প্রথমেই রয়েছে কি সিলোম, অর্থাৎ যাদের মধ্যে ট্রু সিলোম আছে। এবার তিনটে ডায়াগ্রাম দিয়ে তোমাদের অর্গানিজমের নাম দিয়েও কোয়েশ্চেন আসতে পারে। তাহলে ট্রু সিলোম যাদের যাদের মধ্যে আছে তারা তোমরা কমেন্টে লিখবে যে কাদের কাদের মধ্যে আমরা ট্রু সিলোম দেখতে পাই। তারপরে চলে আসে সিউডোসিলোম। সিউডোসিলোম আমরা জানি কার আন্ডারে দেখতে পাবো? শুধুমাত্র অ্যাস্কেলমেন্থিসের ক্ষেত্রেই আমরা সিউডোসিলোম দেখতে পাবো, মেসোডার্মাল পাউচেস দেখতে পারবো। নেক্সট চলে আসছে কি এখানে? এটা হচ্ছে অ্যাসিলোমেট। এটা হচ্ছে অ্যাসিলোমেট। তো আমি তোমাদের একটা ছোট্ট প্রশ্ন দিয়ে রাখি, একটা ট্রিপ্লোব্লাস্টিক অ্যাসিলোমেট অ্যানিমালের নাম, একটা এক্সাম্পল, সেটা তোমরা কিন্তু কমেন্টে দেবে। ট্রু, এখানে কি ট্রু সিলোমেট, সিউডোসিলোমেট, অ্যাসিলোমেট যেখানে সিলোমি নেই। তারপরে চলে আসি আমরা এখানে যে জার্ম লেয়ার। জার্ম লেয়ার্সের ক্ষেত্রে দুটো, একটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিকের ক্ষেত্রে আমরা মেসোগ্লিয়া পাই, এটা কিন্তু অ্যাসেলুলার একটা লেয়ার, কিন্তু ট্রিপ্লোব্লাস্টিকের ক্ষেত্রে আমরা একটোডাম, এন্ডোডাম, মেসোডাম তিনটেই কিন্তু পেয়ে যাই। ওকে ডান। নেক্সট চলে আসছে একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট চার্ট। এই চার্টেও এবিসিডি করে কিন্তু আমাদের কোয়েশ্চেন দিয়ে দিতে পারে, ঠিক আছে? প্রশ্ন দেখলে ভয় পাবে না। তো প্রথমে আছে অ্যানিমেলিয়া, যেখানে মাল্টিসেলুলার অর্গানিজমসরাই থাকে। সেলুলার লেভেল অর্গানাইজেশন, টিস্যু, অর্গান সিস্টেম। তো সেলুলার লেভেলের মধ্যে মোস্টলি অ্যাসিমেট্রিক্যাল অ্যাসিলোমেট আমরা পাই কাদেরকে? পরিফেরাকে পাই। রেডিয়ালের মধ্যে কাকে পেয়ে যাই? রেডিয়ালের মধ্যেও পেয়ে যাই অ্যাসিলোমেটের আন্ডারে আমরা পেয়ে যাই কাকে? নিডারিয়া, টিনোফোরা, আমাদের দুই ভাই করণ অর্জুন। নেক্সট চলে আসছে বাইল্যাটারাল সিমেট্রি, যার মধ্যে বডি ক্যাভিটি নেই। প্লাটিহেলমিনথিস, ফলস সিলোম, অ্যাস্কেলমিনথিস, ট্রু সিলোমের মধ্যে এরা প্রত্যেকে রয়েছে, বাকি যারা যারা থাকার কথা। ওকে ডান। নেক্সট চলে আসছে কিসে আমরা? নেক্সট চলে আসছি এখানে তোমাদের জন্য আমি আলাদা আলাদা করে প্রত্যেকটা ফাইলামে যাদের যাদের ডায়াগ্রাম দিয়ে দিয়েছে বা ইম্পর্টেন্ট কোনো স্ট্রাকচার দিয়ে দিয়েছে সেগুলো রেখে দিয়েছি। তো প্রথমেই দিয়ে দিয়েছে হচ্ছে পরিফেরা। পরিফেরার মধ্যে সাইকন আছে, ইউস্পঞ্জিয়া আছে, স্পঞ্জিলা আছে, যেটা হচ্ছে ফ্রেশ ওয়াটার স্পঞ্জ, এইভাবে কোয়েশ্চেন দিতে পারে। সিলেন্টারেটার মধ্যে আউটলাইন অফ দেয়ার বডি ফর্ম, দুটো ফর্ম আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অরেলিয়া তার মেডুসা ফর্ম, আর অ্যাডামসিয়া তার পলিপ ফর্ম, এটা কিন্তু ডায়াগ্রামের মধ্যে মেনশন করে দিচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসছে আমরা এখানে দেখতে পাচ্ছি নিডোব্লাস্ট সেল। কি দেখতে পাচ্ছি? নিডোব্লাস্ট সেল, যেটা কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? নিডারিয়ার ক্ষেত্রে নিডোব্লাস্ট সেল দেখতে পাওয়া যায়, ঠিক আছে? এটা তোমরা জানো ভালো করে। নেক্সট চলে আসি এরপরে যেখানে যেখানে ডায়াগ্রাম আছে, এখানে দেখো এক্সাম্পল অফ টিনোফোরা, ফ্লুরোব্র্যাকিয়া ডায়াগ্রাম দিয়ে দিয়েছে। নেক্সট চলে আসছে প্লাটিহেলমিনথিসের মধ্যে, এটা চলে আসছে কি টেপওয়ার্ম, আর এদিকে চলে আসছে কি লিভার ফ্লুক। তো ডায়াগ্রাম দিয়ে কিন্তু নিচে কোশ্চেন দিয়ে দিতে পারে যেটা কার ডায়াগ্রাম, ঠিক আছে? এরপরে চলে আসে মেল অ্যান্ড ফিমেল অ্যাস্কেলমেন্থিস। কেন? কারণ মেলদের হাইটটা ছোট হয়, ফিমেলদের হাইটটা একটু বড় হয়। সো দ্যাটস অল। নেক্সট চলে আসছি আমরা এরপর চলে আসছি আমরা অ্যানিলিডা। অ্যানিলিডার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নেরেইসের ডায়াগ্রাম আছে, এখানে হিরুডিনারিয়ার ডায়াগ্রাম কিন্তু রয়েছে। এরপর আসছি আমরা আর্থ্রোপোডা। আর্থ্রোপোডার মধ্যে কার কার ডায়াগ্রাম দিয়েছে? লোকাসটা অর্থাৎ গ্রেগারিয়াস স্পেস,
বাটারফ্লাই রয়েছে, স্করপিয়ন রয়েছে এবং প্রন রয়েছে। প্রনের ক্ষেত্রে বলে রাখি এদের ক্ষেত্রে গ্রিন গ্ল্যান্ডস থাকে এদের এক্সক্রিশনের জন্য, ঠিক আছে, রিলেটেড একটা জিনিস বলে দিলাম। নেক্সট চলে আসছে কি এখানে মোলাস্কা। মোলাস্কার আন্ডারে কার কার ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, এখানে পাইলা আর এখানে অক্টোপাস অর্থাৎ ডেভিল ফিশের ডায়াগ্রাম কিন্তু দিয়ে দিয়েছে। তো যেরকম ইচ্ছে ভাবে কিন্তু কোয়েশ্চেন ঘুরিয়ে পিছিয়ে দিতে পারে ডায়াগ্রাম থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি একাইনোডার্মাটার আন্ডারে দুটো, একটা স্টারফিশ অ্যাস্টেরিয়াস আর এদিকে ব্রিটল স্টার অর অফিউরা, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন চলে আসছি আমরা ব্যালানোগ্লসাস অর্থাৎ হেভি কর্ডাটার আন্ডারে, তার আন্ডারে প্রোবোসিস, কলার ট্রাঙ্ক, তিনটে পার্ট আছে বডির বলে দিলাম। নেক্সট হচ্ছে আমাদের কর্ডেটস। কর্ডেটসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, নোটোকর্ড, তার পিছনে থাকে হচ্ছে নার্ভ কর্ড, নোটোকর্ড তার পিছন দিকে ডরসাল সাইডে থাকে নার্ভ কর্ড, পোস্ট অ্যানাল টেল কিন্তু প্রেজেন্ট থাকবে এবং রয়েছে কি গিল স্লিটস এবং থাকবে ফেরিঙ্গিয়াল গিল স্লিটস। নেক্সট আমরা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি অ্যাসিডিয়া। অ্যাসিডিয়া কার আন্ডারে পড়ছে, ইউরো কর্ডাটার আন্ডারে পড়ছে কিন্তু অ্যাসিডিয়া। ওকে ডান। নেক্সট আমরা চলে আসি জলেস ফিশ অর্থাৎ পেট্রোমাইজেন অর্থাৎ জলেস অর্থাৎ অ্যাগনাথা অর্থাৎ সাইক্লোস্টোমাটা, তার এক্সাম্পলে পেট্রোমাইজান এখানে দিয়ে দিয়েছে। নেক্সট চলে আসছে কি এখানে আমাদের কার্টিলাজেনাস ফিশের মধ্যে দুজনের নাম, স্কলিওডন ডগফিশ আর প্রিস্টিস শফিশ, অর্থাৎ কমন নেমের সাথে এই এক্সাম্পলগুলো কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট আমরা চলে আসছি কার কাছে, এখানে দুটো ডায়াগ্রাম রয়েছে বনি ফিশের মধ্যে, এটা হচ্ছে হিপোক্যাম্পাস আর এটা হচ্ছে কাতলা। এরপর চলে আসি আমরা অ্যামফিবিয়া। অ্যামফিবিয়ার আন্ডারে স্যালাম্যান্ড্রা রয়েছে এবং রানা রয়েছে, এটা কিন্তু টেলওয়ালা একটা অ্যামফিবিয়ান আর এটা টেললেস, ঠিক আছে, অ্যামফিবিয়া হয়ে গেল। অ্যামফিবিয়ার পরে আমরা চলে আসছি কিসে, রেপটাইলসের মধ্যে ডায়াগ্রাম দিয়ে দিয়েছে ক্যামেলিয়ানের, ক্রোকোডাইলাসের, চিলন এবং নাজা। দিজ আর দ্য এক্সাম্পলস যেগুলো দিয়েছে। নেক্সট চলে আসছি আমরা কিছু বার্ডসের আন্ডারে দিয়েছে নিওফ্রন, তারপরে রয়েছে কি স্ট্রুথিও। কেন আমি বলছি এগুলো ফোকাস করতে, আমরা অনেক সময় এগুলো ওভারলুক করে যাই। স্ট্রুথিও, তারপরে রয়েছে কি সিটাকিউলা অর টিয়া পাখি, নেক্সট আছে প্যাভোক্রিস্টেটাস অর ময়ূর, ঠিক আছে। প্রত্যেকটা ডায়াগ্রাম ইজ ইম্পর্টেন্ট, কেন, কারণ এদের নামগুলো দিয়ে প্রশ্ন দিয়ে দিতে পারে, ঠিক আছে। নেক্সট চলে আসি ম্যামেলসের মধ্যে অর্নিথরিকাস অর্থাৎ ওভিপেরাস ম্যামেল, তারপর চলে আসে ম্যাক্রোপাস অর্থাৎ মার্সুপিয়াল আমাদের ব্যাট, টেরোপাস মানে হচ্ছে আমাদের ম্যাক্রোপাস মানে ক্যাঙ্গারু, দেন চলে আসে টেরোপাস ব্যাট অ্যান্ড ব্যালানোপটেরা, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের অ্যানিমাল কিংডমের মেন জায়গাগুলো। এবার আমি চটজলদি চলে যাই অ্যানিমাল কিংডমের এই চার্টটা, জানো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট চার্ট এবং এই চার্টটাকে খুব 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 ভালো করে তোমরা কিন্তু করবে রেডি, খুব ভালো করে করবে রেডি। সিমিলারলি এখানে কর্ডেটস, নন কর্ডেটস এবং ভার্টিব্রেটসের ডিফারেন্স মানে পুরো ডিভিশন করেও কিন্তু ডিসকাশন এখানে করা আছে। নেক্সট আমি চলে যাবো ডিরেক্টলি চলে যাবো বায়োমলিকিউলসে। বায়োমলিকিউলসের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট একটা পেজটা কি, এই পেজের মধ্যে তোমরা যত স্ট্রাকচার আছে সেগুলো পেয়ে যাবে এবং এখানে একটা স্ট্রাকচারও কিন্তু মিস করা যাবে না। কি কি রয়েছে এখানে, এখানে গ্লুকোজ রাইবোজের স্ট্রাকচার রয়েছে অর্থাৎ কার্বোহাইড্রেটের মধ্যে গ্লুকোজ, হেক্সো সুগার, রাইবোজ, পেন্টো সুগার। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে তিনটে অ্যামাইনো অ্যাসিড, গ্লাইসিন, অ্যালানিন আর সেরিন, তিনটে অ্যামাইনো অ্যাসিড অনলি দিয়েছে, বেশি কিছু দেয়নি। নেক্সট চলে আসে ফ্যাটি অ্যাসিডের আন্ডারে প্যামিটিক অ্যাসিড। প্যামিটিক অ্যাসিডের মধ্যে কটা কার্বন আছে, এখানে 14, 15, 16 কার্বনওয়ালা প্যামিটিক অ্যাসিড। নেক্সট চলে আসে গ্লিসারল এবং তারপরে চলে আসছে কি ট্রাইগ্লিসারাইড বা ট্রাইগ্লিসারাইড অর ট্যাগ, যেখানে একটা গ্লিসারলের সাথে তিনটে ফ্যাটি অ্যাসিড কিন্তু জুড়ে আছে। এবার চলে আসছি আমরা ফসফোলিপিড। ফসফোলিপিডের মধ্যে আছে লেসিথিন। লেসিথিনটাকে আমরা কোথায় পেয়ে যাই, অ্যালভিওলাইটেও পেয়ে যাই, সেল মেমব্রেনেও পেয়ে যাই ফসফোলিপিড। এর আন্ডারে কি আছে, শুধু তিনটে, মানে ট্যাগের সাথে ট্যাগ যেরকম হয় এখানে শুধু ড্যাগ আছে, দেখো দুটো ফ্যাটি অ্যাসিড, তারপরে ফসফেট আর তারপরে কোলিন গ্রুপ জুড়েছে, এটা কি, এটা হচ্ছে কোলিন গ্রুপ। নেক্সট আছে কোলেস্ট্রল। কোলেস্ট্রলের স্ট্রাকচারের মধ্যে আমরা রিং স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এরপর এটা ফ্যাটস অ্যান্ড লিপিডস অ্যান্ড অয়েলসের মধ্যে। নেক্সট নিউক্লিক অ্যাসিডের মধ্যে লাস্ট ইয়ারও এখান থেকে কোয়েশ্চেন এসেছিল। এখানে কি আছে, অ্যাডেনিন দ্যাট ইজ পিউরিন। অ্যাডেনোসিন যখন হয়ে যাচ্ছে, এই নামগুলো থেকে এসেছিল, অ্যাডেনিন হচ্ছে পিউরিন, অ্যাডেনোসিন যখন হয়ে যাচ্ছে তার মানে তখন সেটা কি হচ্ছে, সুগার মলিকিউল যদি তার সাথে জোড়ে নিউক্লিওসাইড। অ্যাডিনাইলিক অ্যাসিড যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা নিউক্লিওটাইড। সিমিলারলি এখানে ইউরাসিল আছে, এখানে ইউরিডিন। ইউরিডিন মানে সেখানে একটা সুগার মলিকিউল এসে জুড়ছে, দুটো জায়গাতেই যদি OH থাকে তার মানে কি সুগার, রাইবোজ। যদি সেকেন্ড পজিশন থেকে এখান থেকে যদি OH টা উড়ে যায় তখন সেটাকে আমরা বলবো ডিঅক্সি রাইবোজ, রাইট, হয়ে গেল, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসছে চার্ট। প্রত্যেকটা চার্ট ইজ ইম্পর্টেন্ট। সেকেন্ডারি মেটাবোলাইটের এক্সাম্পলস মনে রাখতে হবে, কম্পোজিশন অফ সেলে কার কার কত পার্সেন্টেজ, ইন্ট্রাসেলুলার গ্রাউন্ড সাবস্টেন্সের মধ্যেও কিন্তু কোয়েশ্চেন আসে, এখানে গ্লুট4 থেকে কিন্তু প্রশ্ন এসেছে। প্রত্যেকটা জায়গা যেখান থেকে প্রশ্ন আসতে পারে, যেমন এখানে দেখো এটা হচ্ছে কি স্ট্রেট চেন স্ট্রাকচার ব্রাঞ্চিং, যখন স্ট্রেট চেন হয়ে আছে তখন কিন্তু 1,4 বন্ড হয়, যখন ব্রাঞ্চ হয়ে যাচ্ছে তখন কিন্তু 1,6 বন্ড হয়, এটা মাথায় রাখতে হবে। নেক্সট আমরা দেখব প্রোটিনের স্ট্রাকচার, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি স্ট্রাকচার। প্রাইমারি মানে হচ্ছে জাস্ট অ্যামাইনো অ্যাসিডের চেন, সেকেন্ডারি আলফা হেলিক্স, বিটা প্লিটেড শিট,
টার্সিয়ারির মধ্যে হাইড্রোজেন বন্ড, ডাইসালফাইড বন্ড আমরা দেখতে পাই। কোয়াটারনারির মধ্যে প্রপার স্ট্রাকচার আমরা দেখতে পাই, যেটা হিমোগ্লোবিন এক্সাম্পল। এরপর এগোলে চলে আসবে এখানে একটা রিয়াকশন যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এনজাইমের রিয়াকশন, কার্বনিক অ্যানহাইড্রেজের গল্প। এখানে রয়েছে এনজাইমের কি না, এখানে প্রগ্রেস অফ দ্য রিয়াকশন, পোটেনশিয়াল এনার্জি, এক্স অ্যান্ড ওয়াইটাকে মাথায় রাখতে হবে। অ্যাক্টিভেশন এনার্জি উইদাউট এনজাইম অনেক বেশি, অ্যাক্টিভেশন এনার্জি উইথ এনজাইম কিন্তু অনেকটা কম, এটা মাথায় রাখবে। নেক্সট এখানে গ্রাফ রয়েছে পিএইচ এর উপর ডিপেন্ড করে টেম্পারেচার অ্যান্ড কেএম। তো ভি ম্যাক্স, যতটা সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে ভি ম্যাক্স এর হাফে পৌঁছানো যায় তাকে কেএম বলে। তো এই তিনটে জিনিসও কিন্তু এখান থেকে মাথায় রাখতে হবে। লাস্ট ইয়ার এখান থেকে তো প্রশ্ন এসছে, তোমরা জানো অলরেডি, লাইয়েজ নিয়েই কোয়েশ্চেন এসেছিল। এবার আমি বলে দিই, যখন রিডিউস অক্সিডাইজ এই কন্ডিশনটা দেখবে অক্সিডো রিডাক্টেজ হবে, যখন কোনো গ্রুপ ট্রান্সফার হচ্ছে তখন সেখানে ট্রান্সফারেজ থাকবে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের বায়োমলিকিউলস। নেক্সট চলে আসছে কি আমাদের স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালস, যেখানে রয়েছে কি বিভিন্ন ধরনের সেল। তাহলে ফ্ল্যাটেন সেল যখন থাকবে সেটা স্কোয়ামাস এপিথেলিয়াম, কিউব লাইক সেলস হলে কিউবয়েডাল, টল সেলস যদি হয়ে যায় তাহলে স্লেন্ডার সেলস, সেখানে কলামনার এপিথেলিয়াম। এখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে কিছু সেলস রয়েছে যার মধ্যে সিলিয়া আছে, তো কলামনাস বিয়ারিং সিলিয়া, ঠিক আছে। এর লোকেশনগুলো কিন্তু মাথায় রাখবে। তোমরা ভাবতে পারো এই চ্যাপ্টারটা তো বইতে নেই ম্যাম, কিন্তু এই চ্যাপ্টারটা তাও পড়তে হয়, বিকজ দিস ইজ দ্য বেস অফ হিউম্যান ফিজিওলজি। নেক্সট চলে আসছি আমরা এখানে ইউনিসেলুলার গ্ল্যান্ড। তো ইউনিসেলুলার গ্ল্যান্ডের মধ্যে একটা গবলেট সেল আছে আমাদের, যেটা আমাদের ইউনিসেলুলার গ্ল্যান্ডের মধ্যে পড়ে, গবলেট সেল। আর আছে মাল্টিসেলুলার গ্ল্যান্ড হয়েছে। নেক্সট আছে কম্পাউন্ড এপিথেলিয়াম, যেখানে অনেকগুলো লেয়ার তৈরি হয়ে যাচ্ছে, সো দিস ইজ কম্পাউন্ড এপিথেলিয়াম। নেক্সট আমরা চলে যাবো, এখান থেকে আগে প্রশ্ন আসতো, দ্যাট ইজ কানেকটিভ টিস্যু নিয়ে প্রশ্ন। কানেকটিভ টিস্যুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি কি রয়েছে, দেখো কোলাজেন ফাইবার আছে। তো ফাইবার কোথা থেকে আসবে? ফাইব্রোব্লাস্ট থেকে আসবে, যেখান থেকে ফাইবার তৈরি হবে। ম্যাক্রোফাজ আছে, যেটা কি করতে পারে? ফ্যাগোসাইটোসিস করতে পারে। মাস্ট সেল আছে, যেখান থেকে হিস্টামিন, হেপারিন আর সেরোটোনিন বেরোতে পারে। নেক্সট চলে আসছে এখানে অ্যাডিপোজ সেল, যার মধ্যে ফ্যাট স্টোরেজের জন্য একটা এরিয়া আছে, এর মধ্যে নিউক্লিয়াস আছে, আর এর মধ্যে প্লাজমা মেমব্রেনও রয়েছে। সো দিস ইজ দ্য ডায়াগ্রাম অফ এরিওলার অ্যান্ড অ্যাডিপোজ টিস্যু। এরপর আমরা চলে যাবো কিসে? কোলাজেন ফাইবার। যদি ডেন্স কোলাজেন ফাইবার যদি রেগুলার অ্যারেঞ্জমেন্ট হয়, দিস ইজ রেগুলার অ্যারেঞ্জমেন্ট, আর এটা ইররেগুলার অ্যারেঞ্জমেন্ট। এর এক্সাম্পলগুলো মাথায় রাখতে হবে, কোনটা ডেন্স রেগুলার, কোনটা ইররেগুলার। রেগুলারের আন্ডারে আমরা লিগামেন্ট, টেন্ডন এদের কথা পড়ি, ওকে। নেক্সট চলে আসছি আমরা কিসে না, স্পেশালাইজ কানেকটিভ টিস্যুর মধ্যে রয়েছে হচ্ছে আমাদের কি কোলাজেন ফাইবার, যার মধ্যে কার্টিলেজ সেলস আর কন্ড্রোসাইটস রয়েছে। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ বোন। তারপরে রয়েছে ব্লাড সেলসের স্ট্রাকচার, এটা তো অলরেডি আমরা পড়েইছি। নেক্সট এই যে ডায়াগ্রামটা, এখান থেকে 2024-এ প্রশ্নটা এসেছিল, যে প্রথমে আছে মাসল টিস্যু, তার মধ্যে স্কেলিটাল মাসল, কারণ মাল্টি নিউক্লিয়েটেড হচ্ছে। তারপর স্ট্রায়াটেড, এখানে কি রয়েছে? স্মুথ মাসল, কারণ বোথ সাইড ট্যাপারিং আছে। লাস্টে রয়েছে হচ্ছে কার্ডিয়াক মাসল। এর এক্সাম্পলগুলো মনে রাখতে হবে, কোথায় কি রয়েছে। কার্ডিয়াক কি করে বুঝবে? ব্রাঞ্চিং দেখেই বুঝে যাবে। আর স্মুথ কি করে বুঝবে? না লাস্ট পার্টটা এরকমভাবে ট্যাপারিং দেখলেই বুঝতে পারবে। আর আছে কি, এখানে রয়েছে অ্যাকশন, সেল বডি, নিউক্লিয়াস, ডেনড্রাইট, অর্থাৎ এখানে রয়েছে আমাদের নিউরন এবং তার সাথে সাপোর্টিভে রয়েছে নিউরোগ্লিয়াল সেলস। ডান। নেক্সট চলে আসি আমরা ককরোচ। ককরোচের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্সটার্নাল ফিচার্স অফ ককরোচ কি কি রয়েছে। এখানে অ্যান্টেনা রয়েছে, কম্পাউন্ড আই, প্রোনোটাম রয়েছে, হেড আছে, টেগমিনা অর্থাৎ ফোর উইং, হিন্ড উইং, মেসোথোরাসিক লেগ, মেটাথোরাসিক লেগ, প্রোথোরাসিক লেগ, প্রত্যেকটাতেই লেগ পাই আমরা, মেটাথোরাক্স। নেক্সট আছে কি অ্যাবডোমেন অ্যান্ড অ্যানাল সার্সি। অ্যানাল সার্সি আছে, স্টাইল নেই, তার মানে এটা হচ্ছে ফিমেল ককরোচ। নেক্সট চলে আসি এদের ওসিলাস, যেটা লাইট গ্যাদারিং এ হেল্প করে, সিম্পল লাইট। কম্পাউন্ড আই, মোজাইক ভিশন দিচ্ছে। ম্যাক্সিলা, ম্যান্ডিবল, ল্যাব্রাম, লেবিয়াম অর্থাৎ মাউথ পার্টস। প্রত্যেকটা মাউথ পার্টের কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ল্যাব্রাম আছে, ম্যান্ডিবল যেটা পেয়ার্ড স্ট্রাকচার হচ্ছে ম্যান্ডিবল, গ্রাইন্ডিং ইনসাইজিং এ হেল্প করে, হাইপোফেরিংস, টাং লাইক স্ট্রাকচার। নেক্সট আছে কি লেবিয়াম, লোয়ার লিপ। ম্যাক্সিলা আছে কটা? দুটো, এখানে একটা ম্যাক্সিলা, এখানে একটা ম্যাক্সিলা। তাহলে পেয়ার স্ট্রাকচার কি? ম্যান্ডিবল, ম্যাক্সিলা, এই দুটো হলো পেয়ার স্ট্রাকচার। এর মধ্যে সেন্সরি স্ট্রাকচার কোথায় আছে? তো লেবিয়াল পালস আছে, ঠিক আছে, এটা হচ্ছে সেন্সরি স্ট্রাকচারের মধ্যে পড়ছে। নেক্সট আমরা চলে যাবো ডাইজেস্টিভ সিস্টেম। অলরেডি কোয়েশ্চেন এসে গেছে 2024-এ। এখানে কি আছে? ইসোফেগাস, স্যালাইভারি গ্ল্যান্ড, ক্রপ, ফুড স্টোর করার জন্য, গিজার, ফুডের গ্রাইন্ডিংয়ের জন্য, হেপাটিক সিকা, ডাইজেশনের জন্য, মেসেন্টেরান, মিডগাট, তারপরে ম্যালপিজিয়ান টিউবিউল 100 থেকে 150টা থাকে, এই নাম্বারগুলো ইম্পর্টেন্ট। হেপাটিক সিকা কতগুলো থাকবে? 6 থেকে 8টা, ব্লাইন্ড টিউবিউল। নেক্সট আছে ইলিয়াম অ্যান্ড কোলন। হার্টের ক্ষেত্রে আছে অ্যান্টেরিয়র অ্যাওর্টা, অ্যালারি মাসলস হার্টের ক্ষেত্রে রয়েছে, দুদিকেই প্রেজেন্ট আছে। আর চেম্বার অফ হার্ট কতগুলো রয়েছে? না 13 চেম্বার হার্ট কিন্তু আমরা দেখতে পাই। নেক্সট চলে আসছে এদের রিপ্রোডাক্টিভ সিস্টেম, যেখানে টেস্টিস আছে, ফ্যালিক গ্ল্যান্ড আছে, স্মল টিবিউলস আছে, লং টিবিউলস আছে, সেমিনাল ভেসিকল, ভাস ডিফারেন্স যেটা হিউম্যানদেরও থাকে, ইজাকুলেটরি ডাক্ট, এখানে ফ্যালোমিয়ার,
অর্থাৎ কিছু বোন লাইক স্ট্রাকচার, কিন্তু বোন তো থাকে না ওদের মধ্যে। ভেন্ট্রাল ফ্যালোমিয়ার, অ্যানাল সার্সি, কডাল স্টাইল। স্টাইল মানে কিন্তু এটা মেল ককরোচ, রাইট। এখানে ফিমেলদের ক্ষেত্রে ওভারি থাকবে, ওভিডাক্ট থাকবে, দুটো এক জায়গায় এসে জুড়ছে, সেটাকে কমন ওভিডাক্ট বা ভাজাইনা বলে। আছে দুদিকে কোল্যাটারাল গ্ল্যান্ড, রয়েছে এখানে জেনিটাল চেম্বার বা ভেস্টিবিউলার বা জেনিটাল পাউচ, যেখানে এসে এখানে স্পার্মাথিকা, ভাজাইনা, কোল্যাটারাল গ্ল্যান্ড সব এসে এই জায়গাটায় কিন্তু ওপেন হয়। ওকে, এগুলো অলরেডি তোমাদের পড়া। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, দ্যাট ইজ ফ্রগ। ফ্রগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফ্রগের ক্ষেত্রে শুধু হেড আছে আর ট্রাঙ্ক আছে, টেল কিন্তু নেই। আই আছে, বালজিং আইস, এখানে নিকটিটেটিং মেমব্রেন আছে, ফোর লিম্ব আছে, হিন্ড লিম্ব আছে। হিন্ড লিম্ব এদের কিসে হেল্প করছে? জাম্পিংয়ে হেল্প করছে, লিপিংয়ে হেল্প করছে, ওয়াকিংয়ে হেল্প করছে, এইগুলো কাজে কিন্তু হেল্প করে। নেক্সট চলে আছে ডাইজেস্টিভ সিস্টেম, যেখান থেকে লাস্ট ইয়ারে কোয়েশ্চেন আসেনি। এদের খুব ছোট্ট ইসোফেগাস হয়, কারণ এরা কার্নিভোরাস হয়। লিভার আছে, স্টামাক আছে, ইন্টেস্টাইন আছে, রেকটাম আছে, ক্লোয়াকা আছে, কমন চেম্বার, যেখানে আছে ডাইজেস্টিভ সিস্টেম আর ওদের এক্সক্রিটারি সিস্টেম মানে ইউরিনারি সিস্টেম এবং রিপ্রোডাক্টিভ সিস্টেম ওপেন হয়। ইউরেটার আছে দুটো, কিডনি আছে, ফ্যাট বডিস আছে, লাং, গল ব্লাডার, হার্ট। ওকে, দেন চলে আসি এদের রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের মধ্যে। ছেলেদের ক্ষেত্রে ইন কেস অফ মেল ফ্রগ কি আছে? টেস্টিস। টেস্টিসটা এই যে আছে কি কার সাথে জুড়ে আছে? না কিডনির সাথে জুড়ে থাকে। কিভাবে জুড়ে থাকে? মেসরকিয়াম নামে ডাবল পেরিটোনিয়াল ফোল্ড দিয়ে। আছে ভাসা ইফারেন্সিয়া যেটা কানেক্ট করছে। আছে কিডনি, কিডনির ভিতরে আছে কি বিডাস ক্যানেল, এই জায়গাটায় থাকবে কি বিডাস ক্যানেল। রয়েছে ইউরিনো জেনিটাল ডাক্ট, কারণ এখান থেকে ইউরিন আর স্পার্ম দুটোই যাচ্ছে। ইউরিনারি ব্লাডার রয়েছে একদম এর সামনের দিকে। রেকটাম আছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডও রয়েছে। ওকে, ক্লোয়াকা, কমন চেম্বার, ক্লোয়াকাল অ্যাপারেচার। মেয়েদের ক্ষেত্রে কি হচ্ছে? ওভিডাক্ট ইজ আলাদা আর ইউরিনারি ট্র্যাক্ট ইজ আলাদা, ইউরেটার আলাদা, ওভিডাক্ট আলাদা। ওভারি আছে যেখানের মধ্যে ওভা রয়েছে, ক্লোয়াকা রয়েছে, ক্লোয়াকাল অ্যাপারেচার এবং ইউরিনারি ব্লাডার রয়েছে। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। খুব ছোট্ট একটা লেকচার রাখলাম, কিন্তু তিনখানা চ্যাপ্টার মেন জায়গাগুলো ফোকাস করে বলে দিলাম যে কোন কোন জায়গাগুলোতে ফোকাস করতেই হবে। তো সেই জায়গাগুলোকে ভালো করে দেখে নিও পরীক্ষা দিতে যাওয়ার আগে বা যখনই তুমি রিভিশন করছো। ডায়াগ্রামগুলো ভুলো না। টিল দেন ভালো করে পড়তে থাকো। তোমাদের প্রত্যেককে সব সময়কার মতন অল দ্য বেস্ট আর থ্যাংক ইউ।